আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে সবচাইতে বড় যেই ফিতনা, সেই ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। কিসের ফিতনা? আরো জোরে বলেন। আওয়ারুদ দাজ্জাল, কানা দাজ্জালের ফিতনা হবে কিয়ামতের পূর্বে সবচাইতে বড় ফিতনা। শোনেন দাজ্জাল কিভাবে মানুষকে ধোঁকা দিবে। মনে করেন আপনাদের এলাকায় কিসের আবাদ হয়? সরিষা, মাশাআল্লাহ। মনে করেন গত বছর এই সময় থেকে এই বছরের এই সময় পর্যন্ত একদিনও বৃষ্টিপাত হয় নাই, কোনো খেতে একটা সরিষার দানাও গাছ হয় নাই, সব মরে আছে। বৃষ্টি না হওয়ার কারণে পানির লেয়ার নিচে চলে গেছে, মোটরে পানি ওঠে না। এই সময় দাজ্জাল এসে বলবে, এই এলাকার মানুষ সবাই একসাথে হও, আমি কিন্তু তোমাদের খোদা। এলাকার মানুষ বলবে, কিরে ভাই তুমি আবার কোন ক্ষেতের মূলা, কোথা থেকে আসছো? তুমি কও আমি খোদা। কয় আরে আমি খোদা, সবাই একসাথে হও, আমি খোদার খোদাগিরি দেখাবো। মানুষ তখন সবাই একত্রিত হয়ে বলবে, দেখাও তুমি কি খোদাগিরি দেখাবা। বলে তোমাদের এলাকায় 1 বছর ধরে পানি হয় না, খেতে সরিষা হয় না, তোমরা কি চাও পানি হোক? সবাই বলবে অবশ্যই চাই। বলবে এই আসমান, তুমি তোমার উপর থেকে পানি বর্ষণ করো। দাজ্জাল বলতে দেরি, আসমান থেকে পানি নামতে দেরি হবে না। খেতের সরিষা নেই, ধান নেই, পাট নেই। দাজ্জাল বলবে তোমরা কি চাও তোমাদের খেতে সরিষা হয়ে যাক? বলবেন হ্যাঁ অবশ্যই। বলবে গিয়ে দেখো খেতে সরিষা হয়ে গেছে। গিয়ে দেখবেন সকালবেলায় পুরা ক্ষেত বোঝাই সরিষা। এবার বলেন তো, বাংলাদেশের মানুষরা যেখানে এতটা হুজুগে, ল্যাংটা পীরেরও মুরিদ আছে না নাই? শরীর দিয়ে কুকুর মরলে যেমন গন্ধ, এর চাইতে বেশি দুর্গন্ধ। সারা বছর একদিন দাঁত মাজে নাই, দাঁত তরমুজের বীজের মতো। চুলগুলো 3 বছর যাবত গোসল না করতে করতে ময়লায় জটলা হয়ে গেছে। শরীরে কোনো কাপড় চোপড় নাই, ছালা পরে আছে, তালা পরে আছে। এদের কাছে গিয়েও বাঙালিরা মুরিদ হয় কি হয় না? যেখানে মানুষ সরাসরি ল্যাংটা পীরের মুরিদ হচ্ছে, ছালা বাবার মুরিদ হচ্ছে, তালা বাবার মুরিদ হচ্ছে, এই মানুষটা যখন দাজ্জালের এই বিষয়গুলো দেখবে, বলেন এই ফিতনা থেকে বাঁচা সহজ না কঠিন? দাজ্জাল এসে বলবে, এক এলাকায় গিয়ে বলবে আমি তোমাদের খোদা। বলবে মিয়া তুমি কোথা থেকে আসছো? কি এর খোদা? আমাদের খোদা এক আল্লাহ। কয় আমি যে খোদা তোমরা প্রমাণ চাও? বলে হ্যাঁ প্রমাণ চাই। এই যেরকম একটা বাচ্চাকে ধরবে, বলবে এদিকে করাত দিয়ে এর মাছ বরাবর কেটে 2 টুকরো করবে। এলাকার মানুষ এসে বলবে কোথা থেকে তুমি আসছো? আমাদের এলাকার এক ছোট্ট বাচ্চাকে তুমি দ্বিখণ্ডিত করে ফেললা, তোমার বিচার হবে। বলে সবাই একত্রিত হও। এলাকার মানুষ যখন সবাই একসাথে হবে, এই দাজ্জাল কি করবে? 1 টুকরা ওই দিকে পড়ে আছে, 1 টুকরা ওই দিকে পড়ে আছে, দুইটারে বলবে তোমরা একসাথে লেগে যাও। 2 টুকরা লাফাইতে লাফাইতে আসে, একসাথে জোড়া লেগে মানুষ হয়ে দাঁড়ায় বলবে তোমরা খোদা কোথায় খোঁজো? এটাই তো তোমাদের খোদা। বলেন সরাসরি এই জিনিসটা যখন মানুষ দেখবে, আহা এই ফিতনা থেকে বাঁচা সহজ না কঠিন? আরো জোরে বলে। এই রকম ফিতনা দাজ্জালের ফিতনা। এখন বলবেন এই ফিতনা থেকে বাঁচার উপায় কি? একের পর এক ফিতনা এখন আমাদের উপর আসতেছে, ইমান ধ্বংসী ফিতনাগুলো আসতেছে। ফিতনা থেকে বাঁচার উপায় কি? এই ফিতনা থেকে বাঁচার উপায় হলো পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যাও। আই রিপিট, আমি আবারও বলছি, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও। সব ধরনের ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায় হলো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝেন? তাহলে ফিতনা থেকে বাঁচার জন্য কি করতে হবে? পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে হবে। কথা বলেন, পরিপূর্ণ কোথায় ঢুকতে হবে? মাশাআল্লাহ।
এবার যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কি পরিপূর্ণ ইসলামে ঢুকেছেন, বলবেন হ্যাঁ আমি তো পরিপূর্ণ ইসলামে ঢুকে আছি। যাকে জিজ্ঞেস করবেন মুখে দাড়ি নাই সেও বলবে আমি পরিপূর্ণ ইসলামে ঢুকে আছি। বিড়ি খায় সেও বলবে আমি পরিপূর্ণ ইসলামে ঢুকে আছি। সেদিন আশ্চর্য হয়ে গেছি, টাঙ্গাইলে লতিফ সিদ্দিকীর নাম তো আপনারা শুনেছেন। এই বেটায় আল্লাহর নবী মক্কা মদিনাকে নিয়ে কটূক্তি করে দীর্ঘদিন আগে 2017-18 সালে মক্কা মদিনাকে নিয়ে কটূক্তি করে গোটা বাংলাদেশের ওলামায়ে কেরামের রোশানলে পড়েছিল। কারো কি মনে আছে? এই বেটায় সেদিন মঞ্চে উঠে বলতেছে আপনারা যে দোয়া করেন, আলেম ওলামা যে দোয়া করে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি কিন্তু আমিন বলি না। কেন বলি না? কারণ আমার কোনো গুনাহ নাই। চিন্তা করছে, শয়তানে কয় কি আমার কোনো কি নাই। বেটার মুখে কিন্তু দাড়ি নাই। যার দাড়ি নাই, যাদের দাড়ি নাই আবার রাগ করেন না, আমল করার নিয়তে শোনেন, রাগ করে আমাকে মারার নিয়তে শুনেন না, শোনেন। যার মুখে দাড়ি নাই এটা এমন একটা মারাত্মক গুনাহ। আল্লাহর নবী বলেন আপনি যখন জেনা করবেন, জেনার গুনাহ যতক্ষণ জেনা করেছেন ততক্ষণই শেষ, জেনা করার পরে আর জেনার গুনাহ নাই। চোর যতক্ষণ চুরি করেছে চোরের গুনাহ হয়েছে, চুরি শেষ, চুরির গুনাহ শেষ। মিথ্যা কথা যখন বলেছে মিথ্যার গুনাহ হয়েছে, কথা বলা শেষ, মিথ্যার গুনাহ শেষ। দাড়ি কামানো এমন একটা গুনাহ, কোন ব্যক্তি যদি এক মুষ্টি দাড়ি বানানোর আগে খুর লাগায় অথবা কেচি লাগায়, ওই দাড়ি একটা দাড়ি যদি ছোট বানায়, এই দাড়িটা এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত 70 জন ফেরেশতা তার নামে বদদোয়া করতে থাকে। দাড়ি কাটা এমন এক মারাত্মক অপরাধ, 24 ঘন্টা গুনাহ হয় দাড়ি কাটার কারণে। রাগ করতেছেন ভাই, বুঝে আমল করার চিন্তায় শোনেন। আপনি নামাজ পড়তেছেন তবুও কবিরা গুনাহ হচ্ছে যদি আপনার দাড়ি চাচা থাকে। আপনি যাকাত দিচ্ছেন তবুও কবিরা গুনাহ হচ্ছে। আপনি মসজিদ আল্লাহু আকবার বলে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিচ্ছেন তখনও আপনার কবিরা গুনাহ লেখা হচ্ছে। এত বড় মারাত্মক অপরাধ। আল্লাহ পাক সকলকে বুঝ দান করেন। আরো জোরে বলেন ভাই, একজন আরেকজনের দিকে তাকায়েন না, নিজে আমল করার নিয়তে শোনেন, ঠিক কিনা বলেন? তো এই বেটায় লতিফ সিদ্দিকী বলতেছে আমার কোনো গুনাহ নাই, আমি কোনো পাপ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই, এজন্য আমি মোনাজাতে আমিন বলি না, মোনাজাত ধরি না। আরে বেটা, কত বড় সুফি দেখছেন, মনে হয় জান্নাত থেকে পালায় আসছে আর কি। এই তবকা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিস শরীফের ভিতরে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা। শোনো, আমি নবী প্রতিদিন 70 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই। বলেন আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল? আগে কোনো গুনাহ ছিল? পরে কোনো গুনাহ ছিল? আল্লাহর নবী যেখানে প্রতিদিন 70 বার করে ক্ষমা চায়, এই বেটা শয়তান কয় আমার কোনো গুনাহ নাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, আমি পাপী নই, আমি পাপ করি নাই, আল্লাহর কাছে ক্ষমা চাই মুখে। তাহলে শয়তান দেখতে কি আর জাদুঘরে যাওয়া দরকার? আমার ভাইরা, সবাই বলবে আমি ইসলামের ভিতরে প্রবেশ করেছি। প্রকৃত ইসলামে প্রবেশ করা কাকে বলে? ওলামায়ে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন 5টা কাজ যদি কোনো ব্যক্তির ভিতরে পাওয়া যায় তাহলে তুমি সার্টিফাই করো, তাকে ধরে নাও সেই লোকটা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনাকে প্রশ্ন করবেন যে আমার ভিতরে এই 5 কাজ আছে কিনা, যদি থাকে তাহলে অবশ্যই আপনি পরিপূর্ণ ইসলামের ভিতরে আছেন। আর যদি এই 5টার একটাও অনুপস্থিত থাকে তাহলে আর যাই হোক পরিপূর্ণ ইসলামের ভিতরে আমি আর আপনি ঢুকতে পারি নাই। এবার আছেন 5টার ভিতরে। এক নাম্বার হলো আত্মসমর্পণ। বলেন 1 নাম্বার কি বলছি? আমি 5টাকে সংক্ষিপ্ত বলি, পরে ব্যাখ্যা বিস্তারিত বলবো। বলেন 1 নম্বরে আত্মসমর্পণ। 1 নম্বরে কি? 2 নম্বর ইখলাস। 2 নম্বর কি? 3 নম্বর বিশুদ্ধ আকীদা। বলেন 3 নম্বর কি? 4 নম্বর সুন্দর আখলাক। 4 নম্বর। 5 নম্বর লেনদেনের স্বচ্ছতা। 5 নম্বর লেনদেনের। তাহলে 1 নম্বর আত্মসমর্পণ, 2 নম্বর ইখলাস, 3 নম্বর বিশুদ্ধ আকীদা, 4 নম্বর আখলাক সুন্দর করা, 5 নম্বর মুআমালাত অর্থাৎ লেনদেনের স্বচ্ছতা থাকা। এই 5টা যদি কারো ভিতরে পরিপূর্ণভাবে থাকে
তাহলে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন এই লোকটা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আছে, অন্যথায় পাঁচটার একটাও যদি অনুপস্থিত থাকে এই লোক পরিপূর্ণ ইসলামের ভিতরে এখনো দীক্ষিত হতে পারে নাই। এবার দেখি আমার ভিতরে কোনটার অভাব আছে, সেটাকে পূরণ করব, যেন আমিও পরিপূর্ণ ইসলামে দীক্ষিত একজন মানুষ হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন, বলেন আমিন। এক নাম্বার আত্মসমর্পণ। এক নাম্বার কি? সবাই বলেন, আবার বলেন। আত্মসমর্পণকারী। আল ইসলাম মানে আত্মসমর্পণ করা। যে ব্যক্তি আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। মুসলিম মানে আত্মসমর্পণকারী। আই রিপিট, আমার সাথে এবার বলতে হবে। আল ইসলাম মানে আত্মসমর্পণ করা, মুসলিম মানে আত্মসমর্পণকারী। যে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। কথাটা কি বুঝাইতে পারছি? এবার বলেন তো আমরা সবাই মুসলিম কিনা? কথা কয় না। তার মানে আমরা সবাই আত্মসমর্পণকারী, ঠিক কিনা? এবার আসেন আত্মসমর্পণ কেমনে করে। দেখুন, আমি কোটা আন্দোলনে গ্রেপ্তার হয়েছিলাম, মসজিদে দোয়া করেছিলাম, আল্লাহ যারা ন্যায্য অধিকার আদায়ের দাবিতে রাস্তায় নেমেছে, গুলি খেয়েছে, হত্যা হয়েছে, আল্লাহ তাদের শহীদ হিসাবে কবুল করো। এই অপরাধে আমাকে গ্রেপ্তার করা হয়, 3 দিনের রিমান্ড দেওয়া হয়, এরপরে আমাকে কারাগারে পাঠানো হয়। 17 দিন ছিলাম জেলখানায়। যা হোক, ওটা আমার বলা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো এই, আমাকে যখন কোর্টে তোলা হলো তখন আমি আত্মসমর্পণ বিষয়টা ক্লিয়ারিফাই হলো, আমার কাছে ক্লিয়ার হলো। আত্মসমর্পণ কাহাকে বলে? আমি আপনি যা ইচ্ছা তাই বলতে পারছি, যা ইচ্ছা তাই খাইতে পারতেছি, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতেছি, যখন ইচ্ছা তখন ঘুমাতে পারতেছি, ঠিক কিনা? আমাদের ব্যক্তি স্বাধীনতা আছে না নাই? কিন্তু কোনো ব্যক্তি যদি কোর্টে গিয়ে আত্মসমর্পণ করে, কোনো অন্যায় অপরাধের কারণে তার ওয়ারেন্ট জারি হয়েছে, সে যদি কোর্টে গিয়ে আত্মসমর্পণ করে তখন আর তার স্বাধীনতা বলতে কিছু থাকে না। এবার সে যখন ইচ্ছা তখন ঘুমাতে পারবে না, কোর্ট যখন তাকে ঘুমানোর অর্ডার দিবে তখনই সে ঘুমাইতে পারবে। যা ইচ্ছা তাই বলতে পারবে না, আদালত তাকে যা বলার অনুমতি দিবে তাই বলতে পারবে। যখন ইচ্ছা তখন খাইতে পারবে না, আদালত যখন তাকে খাওয়ার অনুমতি দিবে তখনই খাইতে পারবে। এর নাম আত্মসমর্পণ। ঠিক তেমনি ভাবে আমরা প্রত্যেকেই মুসলিম। মুসলিম মানে আত্মসমর্পণকারী। আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহর কাছে যখন আমি আত্মসমর্পণ করেছি, আমার স্বাধীনতা বলতে কিছু নেই। আমি যা ইচ্ছা তা খাইতে পারবো না, আমি যা ইচ্ছা তা বলতে পারবো না, আমি যখন ইচ্ছা তখন ঘুমাতে পারবো না, আমি যা ইচ্ছা তাই বলতে পারবো না, দেখতেও পারবো না। শরীয়ত আমাকে যতটুকু বাইন্ডিং দিয়েছে এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। যেমন বলা, যা ইচ্ছা আমি তাই বলতে পারবো না। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু। চাষতলে বসে বসে সারা গ্রামের মানুষের নামে তুমি বদনাম করবা, গীবত করবা, কে কি আকাম কুকাম করলো সেইগুলা বলে বেড়াবা। আল্লাহ পাক বলে, না না না, এইটা বলার অনুমতি তোমার নাই। তাহলে সবকিছু বলার কি অনুমতি আমাদের আছে? মিথ্যা বলার কি অনুমতি আছে? গালিগালাজ করার কি অনুমতি আছে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি যে কাজ করো না সেই কাজের অনুমতি আরেকজনকে করতে পারো না। আপনি নামাজ পড়েন না, আরেকজনকে নামাজের কথা কেমনে বলবেন? আপনি নিজে ঘুষ খান, আরেকজনকে ঘুষ না খাইতে বলার অধিকার আপনার নাই। আপনি সুদ খান, আরেকজনকে সুদ ছাড়ার এই কথা বলার অধিকার আপনার নাই। আপনি নিজে আগে ছাড়েন, তারপরে অপরকে বলেন। তার মানে বলার একটা বাইন্ডিং আছে না নাই? দেখার একটা বাইন্ডিং আছে। আপনি যাকে ইচ্ছা তাকে দেখতে পারবেন না। আল্লাহ পাক বলেন, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম
যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন, যা ইচ্ছাতেই দেখতে পারবে না, তাদের চোখ যেন নিচু করে রাখে। সামনে যদি কোনো বেগানা নারী পড়ে, ওই নারীর দিকে কোনোদিন চোখ উঁচু করে তাকানো যাবে না। দেখার একটা রেস্ট্রিকশন আল্লাহ পাক দিয়ে দিলেন। চোখ বাঁকা করে, হাজী সাহেব রাস্তা দিয়ে হাঁটতেছে, বেগানা নারীর দিকে তাকাইলে আরেকজন তাকে দেখে ফেলবে, এই ভয়ে সাইডে যখন আসছে চোখ একটু বাঁকা করে তার দিকে তাকাইছে। আল্লাহ পাক বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার। এই যে তুমি চোখকে বাঁকা করে হালকা একটু তাকে দেখলা, চোখের খেয়ানত করলা, মনে রেখো আমি আল্লাহ কিন্তু তোমার এই খেয়ানতটাও দেখে ফেলেছি। তোমার আমলনামায় কিন্তু লেখা হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আমার সামনে তোমাকে জবাবদিহি করতে হবে। তাহলে আমাদের বলারও স্বাধীনতা নাই। আল্লাহ যতটুকু বলতে বলেছে এতটুকু, এর বেশি বলার অধিকার নাই। কারণ আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? আমাদের দেখার কোনো স্বাধীনতা নেই, যা ইচ্ছা তাই দেখতে পারবো না। আল্লাহ যতটুকু দেখার অনুমতি দিয়েছে এতটুকু, এর চাইতে বেশি দেখার অধিকার আমাদের নাই, কারণ আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? যা ইচ্ছা তাই কি খাইতে পারবো? কথা বলেন। খাওয়ারও বিধান ইসলামে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। এই ইমানদারগণ খবরদার, চক্রবৃদ্ধি হারে সুদ খাবা না। সুদ খাওয়ার বৈধতা, এটা বৈধ না অবৈধ, হালাল না হারাম? আরো জোরে বলেন। এর বাহিরে যাওয়ার সুযোগ নেই, খাওয়ার সুযোগ নেই, কারণ আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? আল্লাহ বলেছেন সুদ খাওয়া যাবে। 1 টাকা সুদ খাওয়া, মনোযোগ দেন, 1 টাকা সুদ খাওয়া, আল্লাহর নবী বলেছেন, আগে নাউজুবিল্লাহ পড়ে নেন, আরো জোরে পড়েন। আল্লাহর নবী বলেছেন 1 টাকা সুদ খেলে 36 বার নিজের মায়ের সাথে জিনা করার চাইতে বেশি গুনাহ হয়। এবার বলেন, সুদের ভিতরে কেন ঢুকলেন? কেন ঢুকলেন সুদের ভিতরে? আপনি বলবেন, সুদ ছাড়া হুজুর চলবো কেমনে? আমার ব্যবসা সুদ ছাড়া চলবে কেমনে? আমার পরিবার সুদ ছাড়া চলবে কেমনে? আরে মিয়া, কয়শো টাকা খাও তুমি, কয়শো টাকা খাই আমি। সমুদ্রের নীল তিমি, মানব আবিষ্কৃত সবচাইতে বড় প্রাণী হলো ব্লু হোয়েল। সমুদ্রের নীল তিমি সকাল বেলায় খায় 3.5 টন, সন্ধ্যা বেলায় খায় 3.5 টন। যারা বুঝেন তারা বুঝতেছেন, 3.5 টন মানে 3,500 কেজি, ঠিক না? কথা কয় না? 3.5 টন মানে 3,500। একটা তিমি মাছ সকাল বেলায় 3,500 কেজি খায়, সন্ধ্যা বেলায় 3,500 কেজি খায়। বলেন, ওর কি সুদ খাওয়া লাগছে? ব্যাংকে লোন নেওয়া লাগছে? খাবারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘোরা লাগছে? খাওয়ায় কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কেন? ওই নীল তিমির চাইতে আমার আর আপনার দাম কম না বেশি? নীল তিমি কি আশরাফুল মাখলুকাত? আশরাফুল মাখলুকাত কে? বলেন আমরা, বলেন আমরা, বলেন আমি। নীল তিমির চাইতে আমার দাম আল্লাহর কাছে কোটি গুণ বেশি। ওই নীল তিমি যদি সকাল বেলায় 3,500 কেজি যদি আল্লাহ তারে খাওয়ায়, সন্ধ্যা বেলায় 3,500 কেজি আল্লাহ যদি তাকে খাওয়ায়, আমি আর আপনাকে আল্লাহ খাওয়াবে না? এটা তো হতেই পারে না, ঠিক কিনা বলে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে বিচরণশীল যা কিছু আছে সব কিছুর রিজকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আলা দুনিয়ার মানুষ সতর্ক থাকো, ইন্নাল্লাহা বিযন্নি আবদি বি। আল্লাহর প্রতি মানুষ যেমন ধারণা করে আল্লাহ তার সাথে তেমন ব্যবহার করে। সুবহানাল্লাহ। আপনি ধারণা করেছেন, আপনি মনে মনে ধারণা করেন ওই যে বাঘ আপনাদের এখান থেকে বেশি দূরে না, সাতক্ষীরা, বাংলাদেশে সবচাইতে দামি যেই গোস্ত, কোন গোস্ত বলতে পারেন? কোন গোস্ত? কত টাকা কেজি জানেন না? আমি জানি, শোনেন। বর্তমানে হরিণের গোস্ত
সবচাইতে কম যেটার দাম ৩,৫০০ টাকা কেজি। 1 কেজির দাম কত? কথা কয় না। 1 কেজির দাম কত? চিল্লাই তো আমরা প্রতিদিন, গলা দাবলে না আমার দাববে, আপনারা চুপ থাকেন কিল্লাই, আপনারা তো একদিনই, তাই না? আমাদের তো প্রতিদিন। তো সাউন্ড তো আমার চাইতে আপনাদের বেশি হওয়া উচিত। বলেন 1 কেজি হরিণের গোশতের দাম কত? ৩,৫০০ টাকা কেজি, ধরলাম ৩,০০০ টাকা কেজি। পশুবিদগণ লিখেছেন বাংলাদেশের ওই রয়্যাল বেঙ্গল টাইগার যেটা আছে, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার প্রতিদিন ৬০ কেজি সকালবেলা, ৬০ কেজি সন্ধ্যাবেলা হরিণের গোশত খায়। আচ্ছা ৬০ কত হয়? ওই ২০ বাদ দিলাম, ধরলাম ১০০। ১০০ কেজি গোশত যদি ৩,০০০ টাকা কেজি হয়, কত আসে? কথা কয় না। ম্যাথমেটিক্সে এত কাঁচা হইলে তো চলে না। ৩ লাখ টাকা। কত? একটা বাঘ যদি প্রতিদিন ৩ লক্ষ টাকার গোশত খায়, ওর কি ব্যাংকে সুদ নেওয়া লাগছে? লোন নেওয়া লাগছে? ভিক্ষা করা লাগছে? এবার বলেন ওই বাঘের চাইতে আমার আপনার দাম কম না বেশি? বাঘ কি আশরাফুল মাখলুকাত নাকি আমি আপনি আশরাফুল মাখলুকাত? কেন আপনি লোন নিলেন? কেন আপনি সুদের ভিতরে ঢুকলেন? আল্লাহর কসম, ওই বাঘ আল্লাহর উপরে ভরসা করেছে, আমার যাওয়ার কোনো জায়গা নাই, খাওয়ার কোনো জায়গা নাই, আল্লাহ আমারে খাওয়াবে, আল্লাহর উপরে ভরসা করেছে, আল্লাহ তার রিজিক তার সামনে হাজির করে দিয়েছে। কিন্তু আমি আর আপনি ধারণা করেছি ব্যাংকে না গেলে কি চলতে পারবো? ব্যবসা কি লোন না তুললে চলে? যে দরিদ্র অবস্থা, সুদ না খাইলে কি হয়? আল্লাহর কসম, আপনি যখন ধারণা করেছেন ব্যাংক ছাড়া আমি চলতে পারবো না, আল্লাহ পাক বলে তুই আসলেও চলতে পারবি। এজন্য দেখবেন যে একবার সুদের ভিতরে ঢুকেছে, মরণের আগ পর্যন্ত এই সুদ থেকে সে আর বেরোতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? বুকে হাত দেন, সবাই বুকে হাত দেন, বলেন আর সুদ খাবো না। সবাই বলেন, সবাই বলেন, বলেন আর সুদ খাবো না। আর খাবো না মানে এখন খান নাকি? বলেন সুদ খাবো না। আল্লাহ আমাদের সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমি যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমি যখন আমাকে মুসলিম বানিয়েছি, তখন আমার খাওয়ারও স্বাধীনতা নাই। আল্লাহ যেটা আমাকে খেতে বলেছেন সেটাই খেতে পারবো, আল্লাহ যেটা খাইতে নিষেধ করেছেন ওইটা খাওয়ার অধিকার আমার আপনার কারো নাই। শুধু তাই নয়, আপনি বন্ধু বানাবেন, কাকে বন্ধু বানাবেন এ ব্যাপারেও আল্লাহ রেস্ট্রিকশন দিয়েছে। যাকে তাকে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, খবরদার তোমরা কোন ইহুদিকে কোন নাসারাকে বন্ধু হিসাবে গ্রহণ করো। ইহুদি খ্রিস্টান আমাদের কোনদিন বন্ধু হতে পারে? কথা বলেন না কেন? তারা কি আমাদের বন্ধু? কোনদিন তারা আমাদের বন্ধু নয়। আল্লাহর রাসূল বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। পৃথিবীর সমস্ত কাফেররা মুসলমানদের বিরুদ্ধে এক। ঠিক কিনা? হামাস যখন ইসরায়েলের উপর আক্রমণ চালালো, আপনারা দেখেছেন হামাসের পক্ষে সর্বপ্রথম বিবৃতি দিয়েছে আমেরিকা। মনে আছে আপনাদের? হামাসের বিপক্ষে, ইসরায়েলের পক্ষে সর্বপ্রথম বিবৃতি দিয়েছে কোন দেশ? আমেরিকা। আমেরিকার রাষ্ট্রধর্ম কি জানেন? খ্রিস্টান। আর ইসরায়েলের রাষ্ট্রধর্ম কি? কয় খ্রিস্টান, ইহুদি। ইসরায়েল কি? ইহুদি। আমেরিকা কি? খ্রিস্টান। ধর্মের বেশ কম আছে না নাই? কিন্তু মুসলমানদের বিপক্ষে তারা কিন্তু এক। ঠিক কিনা? আরো জোরে বলেন। আমেরিকার পরেই সর্বপ্রথম বিবৃতি দিল ইসরায়েলকে সাপোর্ট করে, সেটা হলো ইন্ডিয়া। বুঝলাম ইহুদি খ্রিস্টানদের ভিতরে কিছুটা আসমানি কিতাবের মিল আছে, হিন্দুদের সাথে কি তাদের কোনো দিক দিয়ে কোনো মিল আছে? বুদ্ধিমান যারা তারা বলেন কোনো মিল আছে। তারপরেও ইন্ডিয়া ইসরায়েলের পক্ষে কেন বলল? ওই যে রাসূল বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি মুসলমানদের বিপক্ষে এক। রাসূলের কথার বাস্তবায়ন হয়েছে। আমাদের বিপক্ষের প্রশ্ন আসলে সব কাফেররা এক হয়ে যায়। পাহাড়ি অঞ্চলে আপনি খোঁজ নেন, সাঁওতাল, গারো, মারমা, চাকমা, মগ, শত শত উপজাতি আছে পাহাড়ে। এক দলের সাথে আরেক দলের বিবাহ বন্ধন জায়েজ নাই ওদের ধর্মে আর কি।
এক দল আর এক দলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, কথা বলে না, একজনের বাড়ি আর একজন দাওয়াত খায় না, কিন্তু একজন পাহাড়িকে আক্রমণ করেন, সব পাহাড়ি এক হয়ে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কথা কন না? নাস্তিকদের দিকে যদি তাকান, সেকুলার যারা বাংলাদেশে যারা নাস্তিক, নাস্তিক মানে কি কোন ধর্মই মানবে না, কিন্তু দেখা যায় নাস্তিকরা শুধুমাত্র মুসলমানদের বিপক্ষে বলে, হিন্দুদের বিরুদ্ধে কোনোদিন বলে না, খ্রিস্টানদের বিরুদ্ধে কোনোদিন বলে না। তার মানে সব নাস্তিকরাও মুসলমানদের বিপক্ষে কি এক। ওই যে রাসূল বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সবাই আমাদের বিরুদ্ধে এক। কিন্তু আনফরচুনেটলি, অত্যন্ত দুঃখজনক ভাবে আমরা মুসলমানরা এখনো এক হইতে পারি। আমরা টুপি নিয়ে দ্বন্দ্ব বাজাই, আমার টুপি পাস করলি আর একজনের খাপ টুপি, কই ও আমার দলের না। আছে না নাই? আছে না নাই? একজন চরমনাই যায় আর একজন তাবলীগ করে, কয় ও আমার দলের না। আছে না নাই? একজন কওমিয়াতে পড়ে, একজন আলিয়াতে পড়ে, কয় ও আমার দলের না। আছে না নাই? আল্লাহর কসম, যেদিন সমস্ত মুসলমানগণ দল মত নির্বিশেষে টুপির ভেদাভেদ ভুলে, পাঞ্জাবির ভেদাভেদ ভুলে, পাগড়ির ভেদাভেদ ভুলে, পীর সাহেবের ভেদাভেদ ভুলে, মাদ্রাসার ভেদাভেদ ভুলে এক আল্লাহর ডাকে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঐক্যমত্য হয়ে রাস্তায় নামবে, সেদিন ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা মুসলিম, আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? আমাদের দেখার কোনো স্বাধীনতা নেই, আমাদের বলার কোনো স্বাধীনতা নেই, আমাদের চলার কোনো স্বাধীনতা নেই, বন্ধু বানানোর কোনো স্বাধীনতা নেই। আল্লাহ পাক আমাদেরকে যেভাবে চলতে বলেছে, বলতে বলেছে, দেখতে বলেছে, আমাদেরকে তার ভিতরেই থাকতে হবে, ঠিক কিনা? তাহলে বলেছিলাম পরিপূর্ণ ইসলামে দীক্ষিত হওয়ার জন্য শর্ত হলো 5টা। কয়টা? 1 নাম্বার আত্মসমর্পণ। এতক্ষণ যেটা বললাম সেটা হলো আত্মসমর্পণ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুসলিম হয়ে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার হলো ইখলাস। 2 নাম্বার কি? আরো জোরে বলেন। ভাই আপনারা বিরক্ত হচ্ছেন, খারাপ লাগতেছে? 2 নাম্বার ইখলাস। 2 নাম্বার কি? বলেন আমার সাথে, সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। পবিত্র কোরআনে সূরা আছে কয়টা বলেন তো? সবাই বলেন। 114টা সূরা আছে। সব সূরার ভিতরে সূরার নাম আছে। যেমন সূরায়ে ফিল, ফিল সূরার ভিতরে কিন্তু ফিল শব্দটা আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরায়ে কুরাইশের ভিতরে কুরাইশ শব্দটা আছে। লিইলাফি কুরাইশ আছে না নাই? কাউসারের ভিতরে কাউসার শব্দটা আছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কাউসার আছে না নাই? মাউনের ভিতর আছে ওয়ায়ামনাউনাল মাউন আছে না? সব সূরার ভিতরে সূরার নাম আছে। ব্যতিক্রম শুধু 2 সূরা, সূরা ফাতিহা, সূরা ইখলাস। সূরা ফাতিহার ভিতরে ফাতিহা শব্দ নাই, ঠিক তেমনি সূরা ইখলাসের ভিতরে ইখলাস শব্দ দেখেন তো আছে কিনা? কুল হুয়াল্লাহু আহাদ এর ভিতরে আছে। আল্লাহুস সামাদ ইখলাস শব্দ আছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ইখলাস শব্দ আছে। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ইখলাস শব্দ কি আছে? তার মানে সমস্ত সূরার ভিতরে সূরার নাম আল্লাহ বলেছেন। শুধুমাত্র সূরা ইখলাসের ভিতরে ইখলাস শব্দটা আল্লাহ না বলে উজ্জ্ব রেখে, গোপন রেখে, ইনডাইরেক্টলি সমস্ত মানুষকে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিলেন। তাফসীরে রুহুল মাআনির ভিতরে লিখেছেন সূরা ইখলাসের ভিতরে ইখলাস গোপন রেখে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন ইখলাস দেখা যায় না, ইখলাস হলো গোপনের জিনিস, ঠিক কি না? ইখলাস দেখা যায়। ইখলাস কাকে বলে? আমার সব কিছু হবে কার জন্য? আরো জোরে, আরো জোরে।
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? এর নাম হলো ইখলাস। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন তাবী গিয়ে জিজ্ঞেস করছেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, আপনি একটু বলেন তো, এমন একটা হাদিস আপনি আমাকে শোনাবেন যে হাদিসটা আপনি সরাসরি রাসূলের কাছ থেকে শুনেছেন, আপনি আর রাসূলের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। এমন একটা হাদিস আপনি আমাকে শোনাবেন। হযরত আবু হুরায়রা, বুখারীতে হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, শোনো, তোমাকে এমন একটা হাদিস এখন আমি শোনাবো যেই হাদিসটা এই জায়গায় বসে আমি রাসূলের কাছ থেকে শুনেছি, আমার আর রাসূলের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু বলার পরে সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। পানি দেওয়া হলো মাথায়, বিভিন্ন ভাবে তার মাথা হাতায় টাতায় আবু হুরায়রা যখন আবার হুশে ফিরে আসলেন, আবার যখন জ্ঞান ফিরে আসলো আবু হুরায়রা আবারও বলতেছে, শোনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা হাদিস আমি তোমাকে এখন শোনাবো যে হাদিসটা সরাসরি আমি রাসূলের কাছ থেকে এই জায়গায় বসে শুনেছি, আমার আর রাসূলের মাঝে তৃতীয় কোনো মানুষ ছিল না। ক্বালা রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা আবারও অজ্ঞান হয়ে গেলেন। কয়বার হলো? দ্বিতীয়বার আবার যখন পানি ঢালা হলো, জ্ঞান যখন ফিরলো, আবার আবু হুরায়রা যখন বললেন, ওই হাদিসটা শোনাবো আমি এখন যে হাদিসটা সরাসরি রাসূলের কাছ থেকে শুনেছি, বলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা আবারও অজ্ঞান হয়ে গেলেন। তিনবার অজ্ঞান হওয়ার পরে তৃতীয়বার যখন আবু হুরায়রার জ্ঞান ফিরল, আল্লাহু আকবার, আবু হুরায়রা এবার বলতেছে, আমাকে তোমরা শক্ত করে ধরো, আমি হাদিসটা এখন বয়ান করব। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে। জোরে বলেন, কয় শ্রেণী? আরো জোরে বলেন। আবু হুরায়রা বলেন, এটা এমন একটা হাদিস আমি আল্লাহর নবীর কাছ থেকে সরাসরি শুনেছি, আমার মাঝে আর রাসূলের মাঝে তৃতীয় কোনো মানুষ ছিল না। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তিনজন মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। এক নাম্বার, দানশীল ব্যক্তি, সারা জীবন দান করত, মাদ্রাসায় দান করত, মসজিদে দান করত, বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে দান করত। তাকে ডাক দেওয়া হবে, ডেকে বলবে, এই আজ কিয়ামতের জন্য তুমি কি নিয়ে এসেছো? দানশীল ব্যক্তি বলবে, আল্লাহ, সারা জীবন দান করেছি, মাদ্রাসায় টাকা দিয়েছি, মসজিদে টাকা দিয়েছি, বহু দাতব্য ফাউন্ডেশনে টাকা দিয়েছি, অনেক চ্যারিটি চালিয়েছি, আল্লাহ, এত বড় দানের পুঁজি নিয়ে আপনার সামনে আসছি। আল্লাহ পাক বলবে, আরে দান তো তুমি দুনিয়াতে করেছো, এজন্য করেছো মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমার নাম পড়ে নারায়ে তাকবীর দিবে, আল্লাহু আকবার বলবে, তুমি মনে মনে অহংকার বোধ করবা, লক্ষ লক্ষ টাকা আমি দিলাম, এই অহংকার তুমি নিবা, এই ক্রেডিট তুমি দুনিয়াতে নিবা, নিয়েছো, তাই তোমার চাওয়া দুনিয়াতে পূরণ হয়ে গেছে, আজ আখিরাতে তোমার জন্য কিছুই রাখি নাই, তুমি সাইডে দাঁড়াও। দুই নাম্বার শহীদ, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেছে। শহীদকে ডাক দেওয়ার পরে বলবে, তুমি কি নিয়ে এসেছ? শহীদ বলবে, আল্লাহ, ইসলামের জন্য, দেশের জন্য রণাঙ্গনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছি মাবুদ, এই শাহাদত তোমার কাছে নিয়ে এসেছি। আল্লাহ পাক বলবে, না না না, তুমি শহীদ হয়েছো আমার জন্য নয়, ইসলামের জন্য নয়, শহীদ হয়েছো, মানুষ তোমাকে বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বলবে, তোমার নামে রাস্তায় ফলক বসবে, তোমার নামে রাস্তার নাম করা হবে, মোড়ে মোড়ে তোমার নামে ব্যানার ফেস্টুন ছাপানো হবে, তোমাকে মানুষ শহীদ বলবে। এটা ছিল তোমার তামান্না, তুমি সেটা দুনিয়াতে ঠিকই পেয়ে গিয়েছ, আখিরাতে তোমার জন্য আমার কাছে কোনো কিছু বরাদ্দ নাই। তৃতীয় নাম্বার,
হযরত আবু হুরায়রা বলেন, তৃতীয় নাম্বার এক শ্রেণীর আলেমকে ডাকা হবে। আলেমকে ডাক দিয়ে বলবে, কি নিয়ে এসেছো? আলেম সামনে এসে বলবে, ইয়া আল্লাহ, মানুষের সামনে ওয়াজ করেছি, নসিহত করেছি, নামাজ পড়িয়েছি, আমি মানুষকে দিন বুঝিয়েছি, আমার কথায় হাজার হাজার মানুষ দৌড়ায় আসতো, আমার পোস্টার দেখলে বিশাল বড় মঞ্চ তৈরি করা লাগতো, হাজার হাজার মানুষ আমার ওয়াজ শোনার জন্য বসে থাকতো, ঘন্টার পর ঘন্টা চাতক পাখির মতো আমার দিকে তাকায় থাকতো। আল্লাহ, এই বিশাল বড় ভান্ডার আপনার কাছে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না না না, তুমি তো আলেম হয়েছ, তুমি তো বক্তা হয়েছ, তুমি মানুষের কাছে দিন প্রচার করছো, এই জন্য মানুষ তোমাকে দাওয়াত খাওয়াবে, মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে বড় বক্তা বলবে, মানুষ তোমাকে বড় মুফতি বলবে, মানুষ তোমাকে বড় মুফাসসির বলবে। তোমার মনের ভিতরে এই তামান্না ছিল, মানুষ বলেছেও তাই। দুনিয়াতে তুমি তোমার চাওয়া পেয়ে গিয়েছো, আজকে আখিরাতে আমার কাছে তোমার জন্য কোনো কিছু বরাদ্দ নাই। হযরত আবু হুরায়রা এই কথা বলে চোখের পানি ছেড়ে দিলেন। হায়, আমাকে মানুষ রাইসুল মুহাদ্দিসিন বলে, সবচাইতে বেশি হাদিস আমি বয়ান করেছি, না জানি ওই তিন শ্রেণীর মানুষের ভিতরে আমি একজন হয়ে যাই। আল্লাহ পাক এই তিনজনকে সবার আগে জাহান্নামে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। বলেন দেখি, এই তিনজনের সব ছিল। দানবীরের ভিতরে দান করার গুণ ছিল, শহীদের ভিতরে শাহাদাতের গুণ ছিল, আলেমের ভিতরে ইসলাম প্রচারের গুণ ছিল। কোন জিনিসের অভাবে তারা জাহান্নামে হলো? যেই জিনিসের অভাবে তারা জাহান্নামী হলো, তার নাম হলো ইখলাস। তার নাম কি? আরো জোরে বলে, আরো জোরে বলে। ইসলাম হইল চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। মারহাবা। ইসলাম হইল চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতাছে হইয়া বেহুশ, শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতাছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হইল চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। আল্লাহ পাক যা আমল করব ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পরিপূর্ণ ইসলামে দীক্ষিত হওয়ার জন্য শর্ত কয়টা? আরো জোরে, ভুলে গেছেন কয়টা? এক নাম্বার আত্মসমর্পণ, মানে পরিপূর্ণ মুসলমান হওয়া। দুই নাম্বার হলো ইখলাস। শুনুন, ইখলাস যদি দেখতে হয়, আমি বলবো মাদ্রাসাগুলোতে আসেন, শিক্ষকদেরকে দেখেন ইখলাস কাকে বলে। বর্তমানে একটা রিক্সা চালক, ঢাকা শহরে যারা রিক্সা চালায়, একদিনে তার কমপক্ষে 1500 থেকে 2000 টাকা ইনকাম। সব যদি বাদও দেই 1000 টাকা তার থাকে। বুঝেন কত টাকা থাকে? কথা বলেন না, 1000 টাকা থাকে। তাহলে 30 দিনে কত হাজার? একটা রিক্সা চালক ঢাকা শহরে 30 দিনে 30,000 টাকা ইনকাম করে। কিন্তু বর্তমান বাংলাদেশে যত কওমি মাদ্রাসাগুলো আছে, আজকের যে এই মাদ্রাসার মাহফিল, এটা সহ আমি বললাম, দায়িত্ব নিয়ে বললাম, মাদ্রাসাগুলোতে সন্ধান নিয়ে দেখেন, বাংলাদেশের সবচাইতে কম বেতনে যারা চাকরি করে তারা হলো মাদ্রাসা শিক্ষক। অন্তরে একটাই আশা, ইখলাসের সাথে মানুষকে কিছু দিনের বুঝ দিব। আল্লাহর কসম, এই অল্প টাকা বেতনে ইখলাস নিয়ে আল্লাহকে ভয় করে এই উলামায়ে কেরাম যদি দিনের খিদমত না করত, মানুষ কুকুর ছাগলের মতো, বিড়ালের মতো রাস্তায় পড়ে থাকতো, জানাজা করার লোক খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা জোরে বলেন। 3 নাম্বার বিশুদ্ধ আকীদা। বিশুদ্ধ আকীদা কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বিশুদ্ধ আকীদা? বিশুদ্ধ আকীদা কাকে বলে? খুব সহজ ডেফিনেশন, সহজ সংজ্ঞা হলো, যেই আকীদার ভিতরে শিরক আর বিদআত নাই, এটাই হলো বিশুদ্ধ আকীদা। আই রিপিট, যেই আকীদা শিরক এবং বিদআত মুক্ত, এটাই হলো আকীদায়ে বিশুদ্ধ। ঠিক আছে ইনশাআল্লাহ? এবার শুনেন শিরক কি জিনিস। আল্লাহ পাক বলেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহ maaf করে দিবে, শুধুমাত্র শিরকের গুনাহ আল্লাহ তাআলা maaf করবেন না। নামাজ ঠিকমতো পড়ো নাই, তওবা করো, আল্লাহ maaf করে দিবে। কেউ যদি অন্যায়ভাবে জিনা করে ফেলো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ maaf করে দিবে। কেউ যদি রোজা ঠিকমতো রাখো নাই, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ maaf করে দিবে। কিন্তু খবরদার, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহ কিন্তু শিরকের গুনাহ কোনোদিন maaf করবেন না। আপনি বাসায় গিয়েছেন, আপনার স্ত্রী খাবার রান্না করেছে, তরকারিতে একদিন লবণ কম, আপনি খেয়ে দেখেন একেবারে লবণ দেয় নাই বললেই চলে। হয়তো দু একটা কথা বলবেন, আরে লবণ তো কম হয়েছে, আজকে বোধহয় ভুলে গেছো, ঠিক আছে, ক্ষমাযোগ্য অপরাধ, কাল থেকে ঠিক মতো দিও, ঠিক কিনা? ক্ষমাযোগ্য অপরাধ কিনা? ক্ষমা করার মতো অপরাধ। একদিন বাসায় গিয়ে দেখে প্রচন্ড ঝাল দিয়ে বুঝাই করে রাখছে। আপনি দেখলেন হঠাৎ হয়তো ঝালের এটা বেশি পড়ে গেছে, কিন্তু একদিন আপনি ঘরে ঢোকার আগেই দেখেন দরজার বাহিরে জুতা হলো 2 জোড়া, একটা আপনার স্ত্রীর আর একটা আপনি চেনেন না, একটা পুরুষের। আপনি দরজার টোকা দিচ্ছেন, উনি খোলে না। দীর্ঘ সময় পরে দরজা খুলে দেখা গেল আপনার স্ত্রীর সাথে আরেকজন পুরুষ ঘরের ভিতরে আছে। বলেন তো এই অপরাধ কি ক্ষমা করা যায়? আপনি কি বলবেন আচ্ছা যা করছো করছো, কাল থেকে আর এমনটা করেন না, ক্ষমা করা যায়? তেল কম হয়েছে ক্ষমাযোগ্য অপরাধ, লবণ বেশি হয়েছে ক্ষমাযোগ্য অপরাধ, ঝাল বেশি হয়েছে ক্ষমাযোগ্য অপরাধ। কিন্তু আপনার সাথে যেই মেয়ে আরেকজনকে শরীক করেছে, আপনার ভালোবাসার জায়গাটা আরেকজনকে দিয়েছে, এটা কি ক্ষমা করা যায়? দুনিয়ার মানুষ যদি এটা ক্ষমা করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি বলেন, নামাজ তুমি ঠিকমতো পড়ো নাই, ক্ষমাযোগ্য অপরাধ। রোজা ঠিকমতো রাখো নাই, ক্ষমাযোগ্য অপরাধ। যাকাত ঠিকমতো দাও নাই, ক্ষমাযোগ্য অপরাধ। কিন্তু মনে রেখো, আমার ভালোবাসা যদি অন্য কাউকে দিয়ে দাও, আমি আল্লাহর কাছে না চেয়ে যদি কোনো পীরের কাছে চাও, আমি আল্লাহর কাছে না চেয়ে যদি কোনো আউলিয়ার কাছে যাও, কোনো মাজারে গিয়ে মানত করো, আমার সাথে যদি কাউকে শরীক করো, ওই স্ত্রী, ওই স্বামী যেমন ওই স্ত্রীকে ক্ষমা করতে পারে না, ঠিক তেমনি আমি আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করি না। এই এখানে কথা হচ্ছে কেন? আশ্চর্য, এটা সরায় দাও, এটা সরায় দাও। আমাদের সাহস তো কম না, কথা বলতেছে কেন এখানে? আমি কি গল্প গুজব করতেছি, কেচ্ছা কাহিনী বলতেছি? না খিচুড়ি খাইতে আসছে কথা বললেন না। আমরা আসছি কার জন্যে? আমি এখলাসের ওয়াজ করছি না? এখলাসের ওয়াজ করছি কিনা? সবার এখলাস আছে তো? আসছি কার জন্যে? নাকি খিচুড়ির জন্যে? মিয়া এখলাস ঠিক করেন, আসছি তো কার জন্যে? আল্লাহর জন্যে, ঠিক কিনা বলেন? তাহলে শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি আতিম মির রাব্বি, আল্লাহর পক্ষ থেকে একদিন আমার কাছে একজন ফেরেশতা পাঠানো হলো। ফাখাজ্জারানি, আমাকে ইখতিয়ার দেওয়া হলো, 2টা অপশন দেওয়া হলো, বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আইয়াশফা উম্মতি। আল্লাহ পাক এক ফেরেশতা পাঠিয়ে আমাকে অপশন দিলেন 2টা। কয়টা? 1 নাম্বার অপশন, রাসূল আপনি চাইলে আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক জাহান্নামে যাবে। 1, অথবা আপনাকে সুপারিশ করার পাওয়ার দেওয়া হবে, আপনি শাফাআত করে আপনার উম্মতকে জান্নাতে নিয়ে যাবেন। আপনি কোনটা চান? আল্লাহর নবী বলেন, ইখতারতু শাফাআ, আমি শাফাআতকে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। কেন? কারণ ওখানে কিন্তু নিশ্চিত ছিল অর্ধেক জান্নাতি, অর্ধেক কোথায় যাবে। আর এই জায়গায় আমি নবী শাফাআতকে গ্রহণ করলাম। কেন শাফাআতকে গ্রহণ করলাম? কারণ আমি আমার উম্মতের জন্য সুপারিশ করতেই থাকবো। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, রাসূল কিয়ামতের ময়দানে আমি আপনাকে এমন ভাবে দিব, আপনার উম্মতকে আমি এমন ভাবে ক্ষমা করব, আপনি রাজি হয়ে যাবেন। আল্লাহর নবী বলেন, একজন আমার উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি নবী কিন্তু রাজি হব না। তাহলে সবার জন্য, আমাদের সবার জন্য সুপারিশ করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু একটা শর্ত আছে।
আল্লাহর নবী বলেন, ওয়া ইন্না শাফাআতি লিমান লা ইউশরিক বিল্লাহ, আমার সুপারিশ শুধু তার জন্য যারা আল্লাহর সাথে আর কাউকে শরীক করে না। এজন্য আমার ভাইরা, মাজারে মানত করবেন, পীরের কাছে যাবেন, পীরের কাছে যান, হক্কানি পীরের কাছে যান, অসুবিধা নেই। কিন্তু এমন পীরের কাছে গেলেন, পীর বলল নামাজ রোজা কিছু লাগে না, মনের ভিতর জলে আগুন, পানি দিলে নেবে না, আমাদের মুরিদ হইলে নামাজ লাগে না। এইরকম পীরের কাছে যদি যান, আল্লাহর নবীর সুপারিশ পাওয়া যাবে। আমি সেদিন গাইবান্ধা গিয়ে এক পীরের সন্ধান পেয়েছি, নাম হলো কালাম পীর। কি নাম? এই কালাম পীরে কি করে? সারা বছরে একদিনও গোসল করে না, সারা বছরে একদিনও গোসল করে না, বছরে একদিন ওরসের দিন গোসল করে, একটা মাসালের উপরে, চাঙ্গের উপরে উঠা। এই গোসল করার এই বরকতি পানি, পীরের শরীরের বরকতি পানি মুরিদরা ফালায় না, এই পানি দিয়ে খিচুড়ি রান্না করে খায়। আচ্ছা বলেন তো, এই বেটার কি সারা বছরে একদিনও স্বপ্ন দোষ হয় না, গোসল ফরজ হয় নাই, এই বরকতি পানি দিয়ে যে তোর খিচুড়ি রান্না করে খালি, চিন্তা করেন রুচিবোধটা কেমন। এই ধরনের পীরের কাছে যদি যান, আল্লাহর কসম আপনার ঈমান যা আছে হিডেও যাইব, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সুপারিশ পাওয়া যাবে। তাহলে বিশুদ্ধ আকীদা হওয়ার জন্য শর্ত কয়টা? দুইটা। এক নাম্বার শিরিক থাকা যাবে না, দুই নাম্বার বেদাত থাকা যাবে। বেদাত, এবার বেদাত শুনেন। আল্লাহর নবী বলেন, মান আহদাসা মুহদিসান আও আওয়া বিদআতান মুবতাদিআন, কোন ব্যক্তি যদি কোনো বেদাত করে, বেদাত মানে শরীয়তের ভিতরে নতুন কোন জিনিস শরীয়তে ছিল না, নতুন করে এই শরীয়তের ভিতরে ঢুকানো হয়েছে। কেমন যেন সে এটা বলে যে ইসলাম পরিপূর্ণ নয়, আমি এটাকে তৈরি করে পূর্ণতা দান করেছি। নাউজুবিল্লাহ বলেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ পাক বলেন আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। কিন্তু বেদাতীরা নতুন কিছু ইসলামে ঢুকায়া তারা মনে করে আল্লাহ আল্লাহ রাসূল দ্বীনকে পরিপূর্ণ করতে পারেনি, আমরা করলাম। বলেন নাউজুবিল্লাহ। বেদাত মারাত্মক অপরাধ। আল্লাহর নবী বলেন, মান আহদাসা মুহদিসান, যে নিজে বেদাত করলো, আও আওয়া মুহদিসান, অথবা কোন বেদাতীকে আশ্রয় দিল। এলাকার মসজিদের ইমাম সাহেব বেদাত করে, তাকে চাকরি থেকে বরখাস্ত না করে রাখছে যুগের পর যুগ, বেদাত করে সরাসর, তারপরেও তাকে চাকরি থেকে বাদ দিচ্ছে না। এলাকার ভিতরে কেউ জমি দিয়েছে, এই জায়গায় বেদাতের আখড়া করো, ভণ্ড পীরের মাজার করো, এমন যদি কেউ করে, আল্লাহ রাসূল বলেন লাআনাল্লাহু, তার উপরে আল্লাহ তাআলার লানত, ওয়াল মালায়েকা, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মুমিন মুসলমানদের লানত আর অভিশাপ তার উপরে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি যখন হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকব, হাউজে কাউসারের পানি এত মূল্যবান, একবার যে পান করবে কিয়ামতের মাঠে তার দ্বিতীয়বার আর পানির পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কোটি আকাশের যত তারকারাজি আছে তার চাইতে বেশি অন টাইম গ্লাস থাকবে স্বর্ণের। কিসের? আরো জোরে কয় না? দেখবেন অন টাইম যেই জিনিসটা, সেই জিনিসটা সবচাইতে কম দামের হয়। অন টাইম প্লেট 20 টাকা দিয়ে 50টা পাওয়া যায়, অন টাইম গ্লাস 1 টাকা দিয়ে 5টা পাওয়া যায়। কিন্তু ওই হাউজে কাউসারের পানি পান করার জন্য যে অন টাইম পেয়ালাগুলো থাকবে, এক একটা হবে স্বর্ণের পেয়ালা। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, এতটুকু স্বর্ণ, এক ভরি বর্তমান বাজারে 1.5 লক্ষ টাকা দাম। এই এক ভরি স্বর্ণ কেনার টাকা কত মানুষের সারা জীবনেও গোছাইতে পারে না। একটু ভালো মন্দ ইবাদত করে যান, কিয়ামতের ময়দানে স্বর্ণের পেয়ালায় একবার খায় আর ডাস্টবিনে নিক্ষেপ করবে, এমন সম্পদ আল্লাহ জান্নাতীদেরকে দান করবে। আল্লাহ রাসূল বলেন, লক্ষ লক্ষ মানুষ সিরিয়াল ধরবে পানি পান করানোর জন্য, আমি নিজ হাতে সবাইকে পানি পান করাইতে থাকবো। মাঝখান থেকে কিছু মানুষকে ফেরেশতারা টেনে টেনে দূরে নিয়ে যাবে। আমি জিজ্ঞেস করব, ও ফেরেশতারা, এদেরকে সিরিয়াল থেকে বের করে দেওয়া হচ্ছে কেন? ফেরেশতারা বলবে, আল্লাহর রাসূল, এরা কিন্তু আপনার ইন্তেকালের পরে বেদাত করেছে, ধর্মের নামে
নতুন জিনিস আবিষ্কার করেছে নবীজি, এজন্য এদেরকে আপনার লাইন থেকে বের করে দিচ্ছি। আল্লাহর নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, বের হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমার পরে তোরা ইসলামের ভিতরে বেদাত করেছিস, আমার হাউজে কাউসারের পানি তোদের কপালে নাই। এজন্য ভাই বেদাত থেকে সাবধান। আমাদের সমাজের সবচাইতে বড় যে বেদাতগুলো হয় তার ভিতরে একটার কথা আমি বলি, সেটা কি? মনোযোগ আছে? আপনার বাবা ইন্তেকাল করেছে, কোন মানুষের বাবা ইন্তেকাল করেছে, এই বাবা ইন্তেকালের পরে এলাকাবাসীর পক্ষ থেকে সবচাইতে বড় জুলুম করা হয় সর্বপ্রথম সন্তানের উপরে। সেটা কি? এখনো বাবার লাশকে মাটি দেওয়া হয় নাই। দেখবেন চাচারা কিছু আসে, আরো আশপাশের গ্রামের কিছু মুরব্বীরা এসে বলে, ভাতিজা তাহলে তোমার বাবার খাওনটা কবে দিবা, একটু পরামর্শ করি। কথা কন না কেন? কথা বলেন না? আপনাদের এলাকায় নাই এগুলা? নাই এগুলা? আরে ভাই, বেটার বাবাই মারা গেছে, ওর উপরে পাহাড় সমান বোঝা, কষ্টের বোঝা। মানুষ খাওয়ায় কখন? আনন্দের সমান, ঠিক কিনা? বিবাহতে আনন্দ, অলিমা খাওয়ায়। বাচ্চা হয়েছে, আকিকা, আনন্দ খাওয়ায়। পরীক্ষায় পাশ করেছে, মিষ্টি খাওয়ায়। আনন্দের সময় মানুষকে খাওয়াইতে হয়। মরার পরে কিসের আনন্দ? মাটি দেওয়া হলো না, এখনই খাওয়ার পেরেশানি লেগে গেল। কথা কন না? এর চাইতে বড় জুলুম এলাকাবাসীর পক্ষ থেকে আর কিছু হতে পারে না। কান খাড়া করে শোনেন, একজন মানুষ ইন্তেকালের পরে তার এই মৃত্যু উপলক্ষে খাবার দাবার করাইতে পারে, জায়েজ। আমি ফতোয়া দিয়ে গেলাম জায়েজ। আমি কিন্তু বাংলাদেশের উল্লেখযোগ্য এক ফতোয়া বিভাগে চাকরি করি, সরকার পর্যায়ে যেই ফতোয়া প্রদান করা হয়, মৃত্যুর পরে একজন মানুষের মৃত্যু উপলক্ষে খাবার দাবার করা জায়েজ, হালাল, ফতোয়া দিলাম। তবে শর্ত সাপেক্ষে। কাদের জন্য হালাল জানেন? ফকির, মিসকিন, যাকাত খায়, ফিতরা খায়, থাকার জায়গা নাই, মানুষের কাছে চেয়ে চিনতে খায়, মাদ্রাসার লিল্লা বোর্ডিং, এতিম ছাত্র, এদের হক। এরা ছাড়া যারা যাকাত দেওয়ার উপযোগী, যার কাছে 70,000 টাকা বা এই পরিমাণ সম্পদ আছে, এই ব্যক্তিদের জন্য এই মরার পরের খাওয়া সম্পূর্ণরূপে হারাম। এবার বলেন তো, এই খাবারে কি ফকির মিসকিনকে দাওয়াত দেওয়া হয়, নাকি সমাজের আরো এলিট পার্সনদেরকেও দাওয়াত দেওয়া হয়? চেয়ারম্যান, মেম্বার, এরপরে এলাকার মান্যগণ্য নামাজি ধনী ব্যক্তিদের সিরিয়াল থাকে সবার আগে, ঠিক কিনা? মিয়া ফকিরের খাবার যায় লাইন ধরে খাচ্ছ, ইস্ত্রি করা জামা গায়ে দিয়ে গিয়ে একটু লজ্জা শরম করে না? হারাম খাচ্ছ কিয়া? দামি একটা লুঙ্গি আর পাঞ্জাবি গায়ে দিয়ে মরা খাওয়া খাইতে যাচ্ছে, বেটা বেশরম, বেহায়া, নির্লজ্জ। একটু লজ্জা তো থাকা দরকার। এটা মিসকিনের খাবার, তুমি খেতে যাও কেন? কথা বলেন না? আজকের পরে মরা খাওয়া খাইতে গেলে আমার এই কথাটা মাথায় নিয়ে নে। নির্লজ্জের মতো, বেহায়ার মতো গোস্ত দিয়ে ভাত জীবনে খান নাই? আপনি মিসকিনের খাবার খাইতে যাচ্ছেন, মিয়া ফকির। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। আরো জোরে বলেন, টিপ দান কেন? টিপ দিতেছেন কিল্লাই? আমি কি মিথ্যা বলছি, বানোয়াট বলছি? হক কথা বলতে ওই যে আল হাক্কু মুররুন, সত্য কথা, হক কথা একটু তিক্ত তিক্ত লাগে। পিছন দিয়ে আমার টিপ দিতেছে যেন না কই। আমার টিপ দিলে কিন্তু আরো বেশি করে রাখুন। হালাল না হারাম? আরো জোরে, আরো জোরে। মনে রাখেন, আপনি যদি দাড়ি কাটেন, মাসআলা শোনেন, আপনি দাড়ি কাটেন, আপনি জানেন যে এটা গুনাহ, আপনি মানেন এটা গুনাহ, তারপরেও কাটতেছেন কারণ আপনার দাড়ি রাখতে ভালো লাগে না। গুনাহকে গুনাহ মনে করে আপনি করতেছেন, গুনাহ হবে, আপনি কাফের হবেন না। বুঝাইতে পারছি? গুনাহ হবে, আপনি কাফের হবেন না, কারণ আপনি জানতেছেন এটা গুনাহ। আমি গুনাহ করতেছি ভাই, আপনি গুনাহ মনে করেই করতেছেন, এটা গুনাহ হবে, আপনি ঈমান হারা হবেন না। কিন্তু গুনাহকে যদি কেউ নেকির কাজ মনে করে করে, গুনাহ তো হবেই, ঈমানও হারাবে। বুঝেন নাই আমার কথা? তাহলে যে মৃত্যুর পরের খাবার খাওয়ানো, এটা সওয়াবের কাজ না গুনার কাজ? গুনাহকে গুনাহ মনে করে করতেছে না, মনে করতে সওয়াব হচ্ছে। তো গুনাহকে সওয়াব মনে করে করলে শুধু গুনাহ হয় না, ঈমান হারা, বেঈমান হয়ে যায়। তো আমাকে বলতে নিষেধ করতেছেন কেন? আল্লাহ পাক বুঝদান করেন। আরো জোরে বলেন। তাহলে বিশুদ্ধ আকীদা কাকে বলে? যেই আকীদার ভিতরে শিরক আর বিদআত নাই। আল্লাহ পাক আমাদেরকে বিশুদ্ধ আকীদা দান করেন। আরো জোরে বলেন আমিন।
শেষ দুইটা আপনি কথা বললেন না ভাই, আমি আমার মতো চালাচ্ছি, আমি তো আপনার কথা মতো চলবো না। শোনেন, শেষ দুইটা। তাহলে পরিপূর্ণ ইসলামে দীক্ষিত হতে শর্ত কয়টা? আরো জোরে। 1 নাম্বার আত্মসমর্পণ, 1 নাম্বার কি? 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার বিশুদ্ধ আকীদা, 4 নাম্বার আখলাক, চরিত্র। আমার যুবক ভাইরা শোনো, বিয়ে করেছো, তোমার অর্থ সংকট হয়েছে, তুমি দরিদ্র হয়ে গিয়েছো, শ্বশুর বাড়িতে তোমার ভ্যালু নাই, একদিন হয়তো তুমি ঘুরে দাঁড়াবা, তোমার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ওই এক সময় দরিদ্র ছিলা, মানুষ এটা মনে রাখবে না। আপনার এখন অর্থ সংকট, আপনি অভাবে আছেন, একদিন হয়তো আপনাকে আল্লাহ অবস্থা পরিবর্তন করে দিলেও দিতে পারে, আপনি সচ্ছল হবেন, মানুষ আপনার দারিদ্র্যের কথাকে ভুলে যাবে। কিন্তু আল্লাহর কসম করে বলি ভাই, কারো চরিত্রের ভিতরে যদি দাগ লেগে যায়, চরিত্র যদি খারাপ, এই কথা যদি একবার মানুষ জেনে যায়, আপনার এই দাগ কিন্তু মরার আগে আর মুছবে। এই পৃথিবীতে সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি, আপনাকে আমি উত্তম চরিত্র দান করেছি। উত্তম চরিত্র কাহাকে বলে শোনেন, চরিত্র হলো 3 প্রকার। জোরে বলেন, চরিত্র কয় প্রকার? আরো জোরে। 1 নাম্বার খুলকে কারিম, 2 নাম্বার খুলকে হাসিন, 3 নাম্বার খুলকে আযীম। খুলকে কারিম বলা হয় আপনাকে কেউ একটা থাপ্পড় দিয়েছে, আপনিও তাকে সমান সমান আরেকটা থাপ্পড় মারলেন, এটা হলো খুলকে কারিম। এই চরিত্র ছিল হযরতে মুসা আলাইহিস সালামের, বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলো খুলকে হাসিন, আপনাকে এই গালে থাপ্পড় মেরেছে, আপনি গাল ঘুরায় দিবেন, ভাই এক গালে মারছো, গাল তো আরেকটা রয়ে গেছে, এটার আরেকটা মারো, সুবহানাল্লাহ। এটাকে বলা হয় খুলকে হাসিন। এই চরিত্র ছিল হযরতে ঈসা আলাইহিস সালামের। আরেকটা হলো খুলকে আযীম, সর্বোত্তম চরিত্র, যেই চরিত্র ছিল আল্লাহর নবীর। এই চরিত্র কেমন চরিত্র? কেউ যদি আপনাকে আঘাত করে, কেউ যদি আপনাকে কষ্ট দেয়, কেউ যদি কষ্ট দেয়, প্রতিশোধ তো নিবেই না, বরং যে কষ্ট দিয়েছে তাকে আরো হাদিয়া দিবে, বলেন সুবহানাল্লাহ। আমরা ক্লাস 2 এর বইয়ে একটা ঘটনা পড়েছিলাম, রাস্তায় এক বুড়ি কাটা বিছায় রাখতো, মনে আছে আপনাদের? নবীজি আর আবু বকর রাস্তা দিয়ে যান, বুড়ি রাস্তায় কাটা বিছায় রাখে। আহা, বুড়ি রাস্তায় পাশে দাঁড়ায় থাকে, রাসূল কাটাগুলা তোলে আর বুড়ি মুস্কি মুস্কি হাসে, রাসূল কষ্ট পায়, বুড়ি হাসে। একদিন আবু বকর আর নবী যাচ্ছে, রাস্তায় কাটা নাই, রাসূল বলে, কিরে আবু বকর, কাটাও নাই বুড়িও নাই, চলো দেখি বুড়ি কোথায়। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাস্তায় কাটা নাই, সরাসরি হেঁটে যাব, কেন আপনি কাটা খুঁজতেছেন, বুড়িকে খুঁজতেছেন? আল্লাহর নবী বলে, আবু বকর, আমি যা দেখি তুমি তো তা দেখো না, প্রতিদিন রাস্তায় কাটাগুলো আমি সরাই, আমি আর তুমি মিলে সরাই, আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হয়, আজকে রাস্তায় কাটাও নাই, আল্লাহর রহমতও নাই। তার মানে যেই রাস্তায় কাটা আছে সেই রাস্তায় আল্লাহর রহমত আছে, যেই রাস্তায় কাটা নাই ওই রাস্তায় আল্লাহর রহমত। খুঁজতে খুঁজতে বুড়ির বাড়ি পর্যন্ত রাসূল গেলেন, গিয়ে দেখে বুড়ির 104 ডিগ্রি জ্বর। নবীজিকে দেখে বুড়ি এইভাবে কাপড় দিয়ে চোখ ঢাকছে, নবীজির চেহারা পর্যন্ত দেখবে না, এত রাগ। আল্লাহর নবী বুড়িমার কাছে গিয়ে জল পট্টি দিলেন, কাপড় ভিজায় বুড়িমার মাথার উপরে লাগায় দিলেন। বুড়ির ঘর আল্লাহর নবী নিজ হাতে খেজুর পাতার ঝাড়ু দিয়ে বুড়িমার ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন, সুবহানাল্লাহ বলেন। আবু বকরকে দিয়ে খাবার আনাইলেন, বুড়িকে নিজের হাতে খাবার খাওয়া দিলেন। বুড়িমা বলে, এ মুহাম্মদ, মানুষ তো আমাকে ভুল বুঝাইছিল, যেই মানুষটাকে আমি সব সময় কষ্ট দেই, আমার কোনো বিপদে আমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার কেউ আসলো না, নবী মুহাম্মদ আপনি আসছেন, আমার আর বুঝতে বাকি নাই, আপনি সত্য নবী, আমারে পরায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়িকে কষ্ট দিল, বুড়ি রাসূলকে কষ্ট দিল, আর রাসূল বুড়ির সেবা করলো, এ হলো খুলকে আযীম, বলেন না সুবহানাল্লাহ। শোনো রে ফুলের ভ্রমর, আরে নবীর প্রেমে হলে বিভোর, তুমি ফুলেতে বসিয়া বুঝি
ও তুমি ফুলেতে বসিয়া বুঝি পাইছ নবীকে, নবীর নাম শুনি কানে, ও নবীর নাম শুনি কানে, তার দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে, তার দেখিনি জীবনে। আল্লাহর রাসূল শুয়ে আছেন ফুলের বাগানে, বলেন আল্লাহর রাসূল শুয়ে আছেন, নবীর নাম শুনি কানে, ও নবীর নাম শুনি কানে, তার দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে, তার দেখিনি। শোনো ওরে ডালের পাখি, আরে করছো কেন ডাকা ডাকি, শোনো ওরে ডালের পাখি, করছো কেন ডাকা ডাকি, তুমি ডালেতে বসিয়া বুঝি, ও তুমি ডালেতে বসিয়া বুঝি পাইছ নবীকে, নবীর নাম শুনি কানে, ও নবীর নাম শুনি কানে, তার দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে, তার দেখিনি। আল্লাহর রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে, ও নবীর নাম শুনি কানে, তার দেখিনি জীবনে। শেষ কথা, লেনদেন, মুআমালাত, মানুষের সাথে লেনদেনের স্বচ্ছতা থাকা ইসলামে পরিপূর্ণ দীক্ষিত হওয়ার সর্বশেষ আলামত, লেনদেন পরিষ্কার হওয়া। দেখবেন বহু মানুষ এমন আছে, নামাজ কালাম পড়ে, হজও করছে, ভালো কাজ করে, সামনের কাতারে গিয়ে বসে, কিন্তু তার লেনদেন এত বাজে, চা স্টলে চা খায়া টাকা দেয় না। আছে না কিছু মানুষ, চা স্টলে চা খায়া টাকা দেয় না। রিক্সাওয়ালার ভাড়া 20 টাকা, 10 টাকা দিয়ে কয় বাকি 10 টাকা পরে নিস, এই যে পরে জানিস আর জীবনেও দেয়। আছে না নাই? খবরদার, এরকম বদঅভ্যাস যদি থাকে, হক্কুল ইবাদ খুব ভয়াবহ জিনিস। মনে রাখবেন, ওই যে চা স্টলের 5 টাকা বিল আপনি দিলেন না, আপনার কাছে 5 টাকা হাতের ময়লা, কিন্তু ওই বেচারার পুঁজি তো 5 টাকা, ঠিক কি না? তো ভাই, আপনি যে 5 টাকা দিলেন না চা স্টলের, আপনি চা স্টলের ওয়ালাকে 5 টাকা ঠকাইছেন, আল্লাহর কসম ঠকান নাই। ওই বেটা জিতছে, কিয়ামতের ময়দানে ওই 5 টাকার বদলা আপনাকে হজের সওয়াব দিয়ে পূরণ করতে হবে। ওই 5 টাকার বদলা আপনাকে নামাজের সওয়াব, দানের সওয়াব, এগুলো দিয়ে পূরণ করতে হবে। বান্দার হক আল্লাহ মাফ করেন না, বান্দা যদি মাফ না করে। বুখারী থেকে একটা হাদিস শুনি আমি মোনাজাত করে দিই। লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ থাকতে হয়। আপনি যদি এই নিয়তে মানুষের কাছ থেকে টাকা ধার নেন যে আমি দিয়ে দিব, আপনাকে দেওয়ার তৌফিক আল্লাহ দান করবেন। বাকি আপনি যদি এই নিয়তে দেন যে আমি নিচ্ছি আর দিব না, আপনার দেওয়ার তৌফিক আল্লাহ পাক দিবেন। এখানে একটা মাসআলা বলি। কোন ব্যক্তি মনে করেন আপনার কাছে টাকা ধার নিতে আসতেছে, মনোযোগ আছে, আর 2-4-5 মিনিট। কোন ব্যক্তি টাকা ধার নিতে আসতেছে, আপনি তাকে চিনেন, এই লোকটা মানুষের কাছ থেকে টাকা ধার নিলে আর দেয় না। আপনার মনে করেন পাঞ্জাবির পকেটে টাকা আছে, ও এসে বলছে, ভাই আপনার কাছে কি টাকা আছে, কিছু টাকা লাগবে। আপনি বললেন, ভাই আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই, আমি দিতে পারতেছি না। আসলে টাকা হাতে নাই, আছে কোথায়? কথা কন না, এটার বলা হয় তাওরিয়া। এমন ব্যক্তির সাথে এই রকম ব্যবহার করা জায়েজ, সুবহানাল্লাহ কন না। কোন ব্যক্তি যদি এই নিয়তে টাকা ধার নেয়, তার এই ধার করা টাকা সে সময় মতো আদায় করবে, আল্লাহ তার ব্যবস্থা করে দেন। বুখারী শরীফে হাদিস এসেছে, বনী ইসরাইলের এক ব্যক্তি আর এক ব্যক্তির কাছে টাকা ধার চেয়েছে 1000 দিনার, 1000 স্বর্ণ মুদ্রা টাকা ধার চেয়েছে। যার কাছে ধার চাইল, এই লোকটা বলে, টাকা ধার দেওয়ার সময় তো বেশ কিছু ফর্মালিটিস মেনটেন করতে হয়। শরীয়ত বলে, টাকা যখন ধার দিবা, যখন ধার নিবা, 2 জন সাক্ষী রাখো। উনি বলে, ভাই তোমাকে আমি 1000 দিনার দিতে পারি, তোমার পক্ষে 2 জন সাক্ষী এনে দাও। ঋণ গ্রহীতা তখন বলতেছে, কাফা বিল্লাহি শাহিদা, আমার আল্লাহই সাক্ষীর জন্য যথেষ্ট, আল্লাহ ছাড়া অন্য কোনো সাক্ষী আমার কাছে নাই। উনি দেখলেন বেচারা আল্লাহকে সাক্ষী বানাইছে, আর কোনো কথা নাই। বলতেছে, তাহলে তোমার পক্ষ থেকে একজন উকিল নিয়ে আসো, তুমি যদি টাকাটা পরিশোধ না করো আমি যেন তাকে ধরতে পারি। উনি বলে, কাফা বিল্লাহি ওয়াকিলা, আমার পক্ষ থেকে আমার আল্লাহই উকিল হিসাবে যথেষ্ট। লোকটা দেখলেন বেচারা নাছর বান্দা, সব জায়গায় আল্লাহর কথা বলে,
এবার বাধ্য হয়ে তাকে 1000 টাকা দিলেন 1 সপ্তাহের জন্য। কয় দিনের জন্য? আরো জোরে বলেন। শুক্রবারে টাকা দেওয়ার কথা, এই 1 সপ্তাহের জন্য 1000 দিনার তাকে ধার দিলেন। ধার দিয়ে তিনি বাসায় চলে গেলেন। ঘটনাক্রমে দুজনের বাসা নদীর এই পার আর ওই পার। ঋণ গ্রহীতার বাসা নদীর এই পার, ঋণদাতার বাসা নদীর ওই পার। আস্তে 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 সপ্তাহ শেষ হয়ে গেল। শুক্রবারের দিন যখন 1000 টাকা ফিরিয়ে দেওয়ার সময় আসলো, ঋণ গ্রহীতা যিনি ছিলেন 1000 টাকার বন্দোবস্ত করে নিয়ে আসলেন। 1000 দিনার একসাথে জমা করলেন, একটা প্যাকেটের ভিতরে ভরলেন। এরপরে ওই লোককে দেওয়ার জন্য নদীর কিনারায় গেলেন। নদী পার হয়ে তাকে টাকা পরিশোধ করবেন। কিন্তু আল্লাহু আকবার, নদীর কিনারায় যায় দেখে আজকে নদী পার হওয়ার মতো কোনো যানবাহন নেই, নৌকা নাই, কিচ্ছু নেই। নদী পার হওয়ার কোনো উপায় নেই। আল্লাহর কাছে বললেন, মাবুদ, আমি তো 1000 দিনার জমা করলাম, পরিশোধ করার জন্য সব বন্দোবস্ত করলাম, কিন্তু নদী পার হতে পারছি না। আল্লাহর নাম নিয়ে তিনি বললেন, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। একটা কাষ্ঠ নিলেন, আখদাল খসবাতা, উনি একটা কাষ্ঠখণ্ড নিলেন, মরা শুকনা কাষ্ঠ। এই কাষ্ঠের ভিতরে হালকা একটু এরকম ভাবে খোদাই করলেন। তার ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা ঢুকায়া উপর থেকে আবার কিছু দিয়ে টেপ দিয়ে লাগায়া দিলেন। এরপরে শুকনা কাষ্ঠখণ্ড নদীর ভিতরে ছেড়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আজকে যেহেতু টাকাটা পরিশোধ করার সময়, এই জন্য উনি রাস্তায় নদীর ভিতরে এটা ছেড়ে দিলেন। অপরদিকে ঋণদাতা যিনি ছিলেন, উনি চিন্তা করতেছেন, আজকে শুক্রবারের দিন, ওই ঋণ গ্রহীতা আজকে তো আমার টাকা পরিশোধ করার জন্য ওয়াদা করেছে। টাকা নেওয়ার জন্য উনি ওই পার থেকে নদীর কিনারায় এসে দাঁড়িয়ে আছেন। কখন দেখি উনি এসে আমার টাকাটা পরিশোধ করবে। নদীর কিনারায় দাঁড়িয়ে আছেন। এদিকে নৌকা টৌকা না পেয়ে এইভাবে কাষ্ঠখণ্ডের ভিতরে টাকা ছেড়ে দিয়ে উনি বাড়িতে চলে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহর কি কুদরত। ওই পাশে যেই লোকটা ঋণদাতা ছিলেন, উনি এসে দীর্ঘ সময় অপেক্ষা করার পরে লোকজন যখন পাইল না, তখন চিন্তা করলো এখন চলে যাওয়া যাক, খালি হাতে গিয়ে কি হবে। কিছুক্ষণ পরে দেখে একটা শুকনা কাষ্ঠখণ্ড ভাসতে ভাসতে আসতেছে, উনার পায়ের সাথে লাগছে। উনি ভাবলেন খালি হাতে না যায়া কাঠটা বাড়িতে নিয়ে যায়, একটু রান্না বান্নার কাজে লাগবে। বলেন সুবহানাল্লাহ। কাষ্ঠখণ্ড বাড়িতে নিয়ে গেছে। আল্লাহু আকবার, কুড়াল দিয়ে যেই না মাছ বরাবর কোপ দিয়েছে, কাঠ 2 খণ্ড হয়ে গেছে। দেখে মাঝখান থেকে সেই 1000 দিনার থৈলিটা বের হয়ে গেছে। ওর ভিতরে সুন্দর করে লেখা আছে, আল্লাহ, শুক্রবারে অমুক ব্যক্তিকে টাকা পরিশোধ করার কথা ছিল, কোনো যানবাহন না পেয়ে নদীর ভিতরে ছেড়ে দিলাম। আল্লাহ তুমি মালিকের হাতে টাকাটা পৌঁছায় দিও। টাকাটা পাওয়ার পরে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি ঠিক জায়গায় টাকাটা পৌঁছায় দিছো। বলেন সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি হারজে খাহি আকুনি। আল্লাহ পারেন কি পারেন না? আরো জোরে বলেন। কাদেরে কুদরত দারি হারজে খাহি আকুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা মুর্দা কুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা মুর্দা কুনি। আমরা দেখি জড়বস্তু, লাইটের প্রাণ নাই, বাঁশের প্রাণ নাই, কিন্তু কবি বলে এগুলো আল্লাহর মাখলুক, ঠিক কিনা? জরস হারদম বাগুয়াদ আল্লাহু, জরস হারদম বাগুয়াদ আল্লাহু, নাগুয়াদ টুনটুনা টুনটুনা টুটু, বাজহের সামে মে গুয়াদ কেটুটু, কেদর মানা বাগুয়াদ আল্লাহু, কেদর মানা বাগুয়াদ আল্লাহু। মারহাবা কর। ঠিক কয়েকদিন পরে এই লোকটা আবারও 1000 টাকা স্বর্ণ মুদ্রা গোছায়া, উনি তো ভাবতেছেন সেই কাষ্ঠখণ্ড কোথায় না কোথায় ভেসে গিয়েছে, আমার পাওনাদারকে তো টাকা দিতে হবে। 1000 টাকা আবার গোছাইছেন। আবার সেই টাকা নিয়ে আজকে নদী পার হয়ে ওই পারে গিয়েছেন। পাওনাদারকে খুঁজে বের করলেন, গিয়ে বলে, আপনার পাওনা টাকা আপনাকে দেওয়ার জন্য আসছি। উনি বলে, আল্লাহর কসম, সেই দিন কি আপনি কাষ্ঠখণ্ডের ভিতরে কোনো টাকা পয়সা পাঠাইছিলেন? বলে, হ্যাঁ পাঠাইছি। উনি বলে, ভাই আজকের টাকা লাগবে না, ওই দিন আপনার টাকাটা আল্লাহ আমার হাতে পৌঁছায় দিয়েছেন। এই হাদিস থেকে বোঝা যায়, মুহাদ্দিসিনে কেরামগণ লিখেন,
কেউ যদি মন থেকে নিয়াত করে আমি পাওনাদারকে পরিশোধ করে দিব, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মূল্যেই হোক পরিশোধ করার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে মৌলিকভাবে আবার একটু বলি, ফিতনা ফাসাদ থেকে বাঁচতে হলে পরিপূর্ণ আমাদের ইসলামে দীক্ষিত হতে হবে। আর পরিপূর্ণ ইসলামে দীক্ষিত হতে পারবো কখন? যখন আমার ভিতরে এই 5টা গুণ থাকবে। 1 নাম্বার আত্মসমর্পণ, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার বিশুদ্ধ আকীদা, 4 নাম্বার আখলাক, 5 নাম্বার লেনদেনের স্বচ্ছতা। আল্লাহ রাব্বুল আলামিন যা বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।